সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবার আপনার সামনে হাজির হয়েছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার রেসিপি টক ঝাল মিষ্টি জলপাই আচার। আর জলপাইয়ের সময় যদি জলপাই আচার যদি না হয় তাহলে কিন্তু চলেই না। তো শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলেরই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে দিতে হবে। আর সরিষার তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে, কারণ আচারে যদি তেলের পরিমাণ যদি বেশি না হয় তাহলে কিন্তু আচার কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তেলটা গরম হয়ে আসার সাথে সাথে এখানে আমি শুকনো মরিচ 3 থেকে 4টি দিয়েছি। আর 1 কাপ পরিমাণ আমি এখানে রসুন দিয়েছি। সেই সাথে এখানে সাদা এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম। সাদা এলাচ অবশ্যই থেতো করে নেবেন, এতে মশলার যে সুঘ্রাণটা সেটা বেরিয়ে আসবে। তেলের ভেতরে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর সরিষার তেলটা যে খাঁটি সেটা কীভাবে বুঝবেন, দেখুন কতগুলো বাবল উঠে গেছে। আর এখন এখানে আমি অ্যাড করব 2 টেবিল চামচ এখানে সাদা সরিষা বাটা এবং 2 টেবিল চামচ এখানে পাঁচফোড়ন আমি বেটে নিয়েছি। সব কিছু মশলা তেলের ভিতরে কষিয়ে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রেখে এটা কষাইতে হবে। সাথে সাথে আমি অ্যাড করে দিলাম 2 চা চামচ একটু উঁচু করে জিরে ও ধনে গুঁড়ো। আর ঝালের জন্য আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো এবং তার সাথে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। আর মশলা যখন কষাবেন তখন অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। যদি কোনোভাবে যদি মশলা যদি একটু যদি পুড়ে যায় তখন কিন্তু আচারটা খেতে কিন্তু ভালো লাগবে না। তখন একটা পোড়ার একটা যে স্মেলটা সেটা কিন্তু আচারে চলে আসবে। আর জলপাইটা আমি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করে নেওয়ার পর পানি ঝরিয়ে এভাবে আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। আপনারা এর থেকে বেশিও ম্যাশ করতে পারেন বা কমও ম্যাশ করতে পারেন। মশলার সাথে কিছুক্ষণ একটু উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। নেওয়ার পর এখানে আমি চিনি অ্যাড করে দিব। এখানে আমি 5 কাপের একটু বেশি 5.5 কাপ আমি এখানে চিনি অ্যাড করেছি। আর আচারে যদি চিনির পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে আচারের কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আর যদি কম দেওয়া হয় তাহলে কিন্তু আচারের যে কালারটা সেটা কিন্তু অরিজিনাল কালারটা আসে না, তখন একটা হালকা ও সবুজ সবুজ একটা কালার থাকে। আর চিনিটা যদি বেশি দেন তাহলে কিন্তু আচারটাও ভালো থাকে, কারণ চিনিটা কিন্তু প্রিজারভেটিভের কাজ করে। চিনিটা দেওয়ার পর একটু খুব ভালোভাবে এটা সাবধানের সহিত উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আর এটা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তেই হবে, কারণ এটা যদি আপনি না নাড়েন কিন্তু চট করে কিন্তু আচারটা নিচে পুড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। একদম মিডিয়াম টু স্লো ফ্লেমে এটা অনবরত একটা নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত আচারের যে লুকটা সে যতক্ষণ না পর্যন্ত আসছে। আস্তে আস্তে কিন্তু আচারের যে কালারটা সেটা কিন্তু চেঞ্জ হওয়া শুরু করেছে। ঠিক সে পর্যায়ে এখানে আমি 1 টেবিল চামচ বিট লবণ এখানে অ্যাড করে দিলাম। সেই সাথে এখানে হাফ কাপ আমি এখানে অ্যাড করে দিব হোয়াইট ভিনেগার বা সিরকা। হোয়াইট ভিনেগার আর সিরকাটা দেওয়ার কারণ হচ্ছে আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এখানে আমি আচারের জন্য একটা স্পেশাল একটা মশলা রেডি করেছি। এখানে আমি 1.5 টেবিল চামচ এখানে নিয়েছি জিরে, 1.5 টেবিল চামচ নিয়েছি ধনে এবং 7 থেকে 8টি আমি এখানে শুকনো মরিচ শুকনো খোলায় ভেজে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। বাকি মশলাটা আমি এখন অ্যাড করলাম, আর লাস্টের দিকে আমি বাকি মশলাটা অ্যাড করব। দেখুন আচারের কালারটা কিন্তু আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর কড়াই থেকেও কিন্তু আচারটা আস্তে আস্তে কিন্তু ছেড়ে দিচ্ছে। আর এভাবে কন্টিনিউয়াসলি কিন্তু এটা নাড়তেই হবে, কারণ না নাড়লে কিন্তু নিচে কিন্তু লেগে যাবে। বাকি মশলাটা আমি অ্যাড করে দিলাম। বাকি মশলাটা অ্যাড করে দেওয়ার পর আমি আরও ভালোভাবে এটা মিক্সড করে নেব। আসলে এত কিছু বলার কারণ হচ্ছে যারা আচার করতে পারেন না বা একদমই নতুন, তারা এই ভিডিওটি দেখে খুব সহজেই বাসায় খুব চটজলদি এই জলপাই আচারটা করে নিতে পারেন। আপনারা যদি বেশি স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে কমিয়ে আপনারা দিতে পারেন।
তো কথা বলতে বলতে দেখুন আচারটা কিন্তু অলরেডি হয়ে গেছে, কড়াই থেকে খুব ভালোভাবে এটা ছেড়ে দিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব, আর নামিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটি বলে আচারটা পুরোটাই আমি সার্ভ করে নিয়েছি, আর এটা আমি 2 থেকে 3 দিন আমি এটা রোদে দিব। রোদে রাখার পর আচারটা খেতে আরও বেশি টেস্টি হবে। সুপ্রিয় দর্শক, 2-3 দিন পর আচারের লুকটা দেখেন, আর এই ভিডিওটা কিন্তু 2-3 দিন পর আমি করেছি। আচারটা রোদে দেওয়ার পর কিন্তু কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আশা করছি টক মিষ্টি ঝাল জলপাই আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।